আচ্ছা, এখানে আপনাদের মধ্যে লিঙ্কডইন আছে কার কার? আমার আছে ভাইয়া। ভাই আমার আছে। সবাই একটু ইনবক্সে লিখি। আমাদের সেশনটা আসলে খুব একটা মানে বড় হবে না, প্রবলেম নাই। আমরা জাস্ট একটু ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব, যাতে করে পরবর্তীতে যখন আপনি লিঙ্কডইনে যাবেন তখন বিভিন্ন সোর্স থেকে আপনি যেন মানে এই ইনফরমেশনগুলো গ্যাদার করে আপনার প্রোফাইলটাকে খুব সুন্দর করে প্রফেশনাল মতো সাজাইতে পারেন। আচ্ছা, এখন আমাদের আজকের প্রোগ্রামটা হচ্ছে ব্যাক টু ওয়ার্ক উইথ লিঙ্কডইন। মানে এখন আমাদের প্রত্যেকটা ফিল্ডেই আপনি যখন যাবেন দেখবেন লিঙ্কডইন এখন বেশ পপুলার হয়ে গেছে, এবং লিঙ্কডইনের মাধ্যমে প্রত্যেক কোম্পানি তাদের একটা প্রোফাইল তৈরি করে, এবং প্রোফাইল তৈরি করার পরে আমরা নিজেরা কিন্তু সেই কোম্পানির সাথে অ্যাটাচমেন্ট হতে পারি, বা আমাদের যে পার্সোনাল যে জিনিসগুলা, পার্সোনাল ইনফরমেশনগুলা সেখানে আমরা শেয়ার করতে পারি, যে আমরা কি কি কাজ করেছি ওই অর্গানাইজেশনের হিসেবে, বা ওই কোম্পানির কাছ থেকে আমরা চাইলে রিকমেন্ডেশনও নিতে পারি। তো এখন প্রত্যেকটা জিনিস আমি ধাপে ধাপে নিয়ে আসবো। তা আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি রোটার একটা সাব্বির রহমান সজন, পাস্ট প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ শ্যামলী পায়োনিয়ার। আর বর্তমানে ওয়েব ডেভেলপমেন্টের উপর কাজ করছি, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন এবং এসইও নিয়েও কাজ করছি। তো আজকের উদ্দেশ্য হবে আমাদের যে আমরা এই মিটিংটা শেষ করার পরে, এই সেশনটা শেষ করার পরে আমরা আমাদের লিঙ্কডইনে যাব। লিঙ্কডইনে যে আমাদের কোথায় কোথায় ভুল আছে বা কোন কোন জায়গাগুলো আমাদের সলভ করতে হবে, ওই জিনিসগুলো যেন আমরা ভালো মতো সলভ করে ফেলতে পারি। আর কেন এটার এত গুরুত্ব এই জিনিসটা সম্পর্কে যেন ভালো মতো বুঝতে পারি। তো আমাদের আমাদের এই আজকের সেশনের লাস্টে একটা সার্টিফিকেট আছে প্রত্যেকের জন্যই, আর হচ্ছে একটা সারপ্রাইজ গিফট আছে, এটা হচ্ছে দুজনকে দেওয়া হবে। লাস্টে একটা কুইজ আছে, আর হচ্ছে আরেকটা জিনিস হলো আপনাদের যারা ফর্ম ফিল আপ করছেন, যারা ফর্মটা একদম কমপ্লিট ফিল আপ করছেন এরকম একজনকে দেওয়া হবে আর কি, বা একদম ভালো মতো। এখানে কিছু অপশনাল রাখা হয়েছিল যেন আপনারা নিজেদেরকে প্রমোট করতে পারেন, নিজেদের কথা বলতে পারেন। আসলে মানে এইটা দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে, দেখেন আপনাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে যে আপনি আপনার একটা ব্র্যান্ড আছে, আপনার নিজেকে রিপ্রেজেন্ট করার একটা জায়গা পাইছেন, আপনি সেটাকে মানে কাজে লাগাচ্ছেন না। এইটাই জাস্ট বোঝানোর জন্যই ওই জিনিসটা দেওয়া। এবং দেখছি একজন সম্ভবত খুব ভালো মতো ওই ফর্মটা ফিল আপ করছে, এবং আশা করি সেই ফর্ম মানে কুইজটা মানে প্রাইজটা পাবে। আর লাস্টে একটা কুইজ আছে, কুইজের মানে সবাই পার্টিসিপেট করতে পারবে, সমস্যা নাই। তো আমরা কেন, ওয়াই উই আর রিয়েলি কনসার্ন অ্যাবাউট লিঙ্কডইন, আমরা কেন লিঙ্কডইন নিয়ে আসলে এত বেশি কনসার্ন। লিঙ্কডইন মানে গত কয়েক বছরে লিঙ্কডইনের কিন্তু জনপ্রিয়তা ব্যাপক পরিমাণ বেড়ে গেছে, এবং দেখা যাচ্ছে যে আহ, আগে যেই পরিমাণ মানুষ লিঙ্কডইন ব্যবহার করতো বাংলাদেশের প্রেক্ষাপটে, সেটা কিন্তু অনেক বেড়ে গেছে। জয়েন হচ্ছে বারবার, ওকে। আমরা যদি লিঙ্কডইনের একটু ব্যাকএন্ড হিস্টোরি সম্পর্কে জানতে চাই, তাহলে আগে জানাটা দরকার। কারণ হচ্ছে আমরা কেন এই প্রিভিয়াস লিঙ্কডইনকে আমরা কেন এত গুরুত্ব দিয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি। হ্যালো, কেউ কিছু বলতে যাচ্ছেন? বিজয়, আপনি কিছু বলতে চাচ্ছেন? He may be writing the chat box. ভাইয়া বলেছিল একটা ফর্ম দিয়েছে, আমি ফর্মটা পাইনি আসলে। আচ্ছা, এই ফর্মটা ছিল আমাদের রেজিস্ট্রেশন ফর্ম আর কি, বেসিক্যালি। আচ্ছা, এটা এখন আর অ্যাপ্লিকেবল হবে না, কারণ অলরেডি যেহেতু আমি অ্যানাউন্স করে দিছি, সো ওইটা আর আসলে অ্যাপ্লিকেবল হবে না আর কি এটার জন্য। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো আমাদের আসলে লিঙ্কডইনের ব্যাকএন্ড হিস্ট্রিটা জানাটা দরকার, কারণ এরা কিভাবে মানে শুরু করছিল এবং কেন মার্কেটে এটার এত এখন বর্তমানে চাহিদা, ওটা যদি আমি জানতে চাই, দেখেন আমাদের এখানে পাশে একটা ভদ্রলোককে দেখতে পাচ্ছি, ওনার নাম হচ্ছে রেইড হফম্যান। উনি হচ্ছে প্রথম লিঙ্কডইন তৈরি করেছিল। কিন্তু পাশে দেখেন আরো কিছু লোগো আছে, ইবে, পেপাল, সোশ্যাল নেট, এইটাও কিন্তু খুব জনপ্রিয় কয়েকটা ওয়েবসাইট। এইটার সাথে কিভাবে এটা তো লিঙ্ক আপ হয়ে গেল।
মেইনলি এই রেইড হফম্যান ছিল হচ্ছে পেপালের একজন কর্মকর্তা। তো ইবে যখন পেপালকে কিনে নেয় তখন সে পেপাল থেকে বের হয়ে আসে সে সহ তার কিছু কলিগ বের হয়ে আসে, এরপরে আসে সোশ্যাল নেট থেকে সে আরো কিছু মানুষকে একত্রিত করে 10 জন মিলে বেসিক্যালি তৈরি করে হচ্ছে এই লিঙ্কডইন। এরপর থেকেই তাদের যাত্রা শুরু হয়। তাহলে আমি মোটামুটি একটু এই ইনফরমেশনগুলা আপনারা একটু হয় লিখে রাখেন বা মনে রাখেন, কারণ এখান থেকে আসলে কুইজ হইতে পারে। ফাউন্ডেড বাই রেইড হফম্যান উইথ 10 টিম মেম্বার অফ পেপাল অ্যান্ড সোশ্যাল নেট। আর ফাউন্ডেড ডেট হচ্ছে ডিসেম্বর 28, 2002। 2002তে বেসিক্যালি ওরা প্রথম এই যে রেইড হফম্যান যার কথা বললাম, এই যে এই লোকটা, ওনার ডাইনিং রুম যেটা, সরি লিভিং রুম যেটা, ওনার লিভিং রুমে বসে এই প্ল্যানটা তৈরি হয়েছিল। তারপর থেকে আসলে যাত্রা শুরু এবং অফিসিয়ালি লঞ্চ হয় 5 মে 2003 সালে। এটার হেডকোয়ার্টার বর্তমানে আছে স্যানি ভ্যালি, ক্যালিফোর্নিয়াতে, এবং বর্তমান ওনার কোম্পানি হচ্ছে মাইক্রোসফট। মাইক্রোসফট এখন কিনে নিয়েছিল 2016 সালের দিকে, 16 বা 16 পরের দিকে কিনে নিয়েছিল একে। আর এটা হচ্ছে একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। এখানে ল্যাঙ্গুয়েজ আছে টোটাল ছাড়া ওয়ার্ল্ডে 24টা ল্যাঙ্গুয়েজে আসলে মানে কনভার্ট করে এই ওয়েবসাইটটাকে চালানো হয়। আর কারেন্ট লিঙ্কডইন ইউজার হচ্ছে 740 মিলিয়ন, এটা কিন্তু একটা হিউজ পরিমাণ। তো আমরা পরবর্তী ধাপে যদি দেখতে চাই লিঙ্কডইন পপুলারিটি, দেখেন যেহেতু এরা 2002 সালে যাত্রা শুরু করছিল এবং 2003 সালে হচ্ছে এরা অফিসিয়ালি লঞ্চ হয়। তাহলে 2003 সাল যদি ধরি, 3 সাল থেকে এই গ্রাফটা, বাম পাশের গ্রাফটা যদি দেখেন, 3 সাল থেকে 2009 সাল পর্যন্ত এদের পপুলারিটি কিন্তু একেবারেই নাই বললেই চলে। তার মানে ওরা 4 থেকে 9 এই কয় বছর একদম পুরাপুরি কোম্পানিটা লসে ছিল। দেখেন এরা কিন্তু অনেক ভালো ভালো জায়গায় ছিল, সেখান থেকে কিন্তু বের হয়ে এসে তারপর কিন্তু লিঙ্কডইনটা করছে। তারপরেও তারা এই 5টা বছর কিন্তু ধৈর্য ধরেছিল, লসে গেছে তারপরেও ধৈর্য ধরেছিল। প্রথম দিকে হয়তো পার ডে ওনাদের, যেহেতু ফেস ভ্যালু নিজেদের ছিল, পার ডে 20 থেকে 25টা করে সাইন আপ হইতো। পরবর্তীতে এটা আস্তে আস্তে অনেক বেড়ে গেছে, 100, 200, 300, 400 এরকম করে বাড়তে বাড়তে দেখেন 2015 সালের দিকে সব থেকে বেশি আসলে ওদের মানে মার্কেটটা বুম করে। ওই সময় ওরা মানে ভাইরাল হওয়ার ব্যাপারটা আছে না, ভাইরাল হয় হচ্ছে 2015 সালে। এরপরে আস্তে আস্তে আবার একটু কিছুটা কমে যায়, কিন্তু পপুলারিটি কমাটা এটা যেহেতু গুগলের র্যাঙ্কিং হচ্ছে সার্চ ভলিউমটা কমে যায়। আর গুগলের সার্চ ভলিউমটা তো আসলে মেইন না, কারণ লিঙ্কডইন এখন সবাই কিন্তু linkedin.com দিয়ে ঢুকে, কিন্তু গুগল দিয়ে ঢুকে না। তখন কিন্তু তারপরে ওরা আসলো, ওদের অফিসিয়াল অ্যাপটা ইনস্টল করলো, মানে লঞ্চ করলো। এখন কিন্তু মানুষ অ্যাপ দিয়েই ঢুকে অথবা কিন্তু সরাসরি linkedin.com দিয়ে ঢুকে। এই জন্য কিন্তু গুগলে মানে এই তথ্যগুলো আর কিন্তু পায় নাই, এই জন্য এটা দেখাচ্ছে কম, কিন্তু আসলে এমন না, এটা কিন্তু প্রচুর পপুলার একটা সাইট। আমি যদি দেখেন লিঙ্কডইন ইউজার বাই কান্ট্রি, এখন সব থেকে বেশি বর্তমানে ইউজার হচ্ছে ইউনাইটেড স্টেটে, পরে হচ্ছে ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি, তারপরে হচ্ছে চায়না। যদিও চায়নার সাথে, যে এই লিঙ্কডইনটা কিন্তু ইউএস এর একটা কোম্পানি, কিন্তু চায়নাতেও কি দেখেন 53 মিলিয়ন পিপল কিন্তু অলরেডি এখন চায়নাতে আছে এবং চায়নাতে এরা লিঙ্কডইন ইউজ করতেছে। চায়নার সাথে যদিও মানে ইউএস এর একটু সমস্যা যাচ্ছে, তারপরেও আসলে এইটা ওদের জন্য অনেক বড় একটা সাপোর্ট হয়ে গেছে। তারপরে এখানে আরো কিছু কান্ট্রি আছে, আমরা আমাদের কান্ট্রিটা নিয়ে বেশি কনসার্ন, কারণ আমাদের কান্ট্রিতে কি অবস্থা এটা একটু দেখতে চাই। লিঙ্কডইন ইউজারটা দেখেন, লিঙ্কডইন ইউজার বাড়তেছে হচ্ছে 2010 সালে ছিল 78 মিলিয়ন, মানে 2004 থেকে 2009 পর্যন্ত কিন্তু খুব একটা বাড়ে নাই, কিন্তু 2010 সালে এসে এটা কিন্তু বেড়ে 78 মিলিয়ন হয়ে যায়। তার মানে 10 সাল থেকে বেসিক্যালি ওদের মেইন যাত্রা যেটা ওটা শুরু হয়। এবং বর্তমানে 2021 সাল, 20 সালে ছিল 690, এবং 21 সালে এসে 740 মিলিয়ন পর্যন্ত দাঁড়াইছে, এবং ডে বাই ডে এটা এত পরিমাণ বাড়তিছে যে এটা খুব তাড়াতাড়ি একদম ফেসবুকের কাছাকাছি হয়ে যাবে আশা করা যায়। এখানে দেখেন রেভিনিউর ব্যাপারটা আছে, মানে রেভিনিউটা কেন বলছি, রেভিনিউ মানে ওদের যদি মার্কেট ভ্যালু বাড়ে, তাহলে আমাদের মতো যারা এখন ফ্রিল্যান্সার আছে বা আমরা বিভিন্ন মানে আমরা এখন সার্ভিস নিয়ে যারা কাজ করার চেষ্টা করতেছি, তাদের কি কি প্রায়োরিটি হবে, এটা আসলে টোটালি ডিপেন্ড করে রেভিনিউয়ের উপরে। কারণ এই রেভিনিউটা দেখেন 2009 থেকে 16 পর্যন্ত ওদের রেভিনিউ কিন্তু আস্তে 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 করে বাড়ছে। বাড়ার পরে 16 সালে এসে একদম বুম।
হ্যালো। আই থিঙ্ক কোনো ইন্টারনেটের ইস্যু হয়েছে। শোনা যাচ্ছে না। সাব্বির ভাই, we cannot hear you. আমি ভিডিওটা মনে হয় অফ করে দিই, তাহলে একটু ভালো হইতে পারে। হ্যালো, এখন কি শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে আমি ভিডিওটা দিচ্ছি না। হ্যাঁ, ভিডিওটার জন্য প্রবলেম করতেছে সম্ভবত। দেখা যাচ্ছে কি এখন? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা। ২০০০ এই যে ১৬ সালের ৫ ফেব্রুয়ারিতে যে ১১৭ মিলিয়ন লিঙ্কডইন প্রোফাইল কিন্তু চুরি হয়ে যায়, এবং এটা দেখা যাচ্ছে ব্ল্যাক মার্কেটে ওরা বিক্রি হওয়া শুরু হয়। এই যখনই যে ব্ল্যাক মার্কেটে বিক্রি হওয়া শুরু হয়, তখনই আসলে মানে এটা মানুষ এটার উপর আস্থা হারায় ফেলে, হঠাৎ করে আস্থা হারায় ফেলে। এবং ওই সময় কিন্তু ওদের মেইন ধসটা, মানে এ যাবৎকালে যত মানে বিজনেস ধস হইছে, তার ভিতরে লিঙ্কডইনের এটাই হচ্ছে একদম পুরোপুরি ১ নাম্বারেই ধরা যায়। একদম টপের দিকেই থাকবে, যে সবথেকে বেশি মার্কেট লসের মধ্যে একটা। এরপরে যদি দেখি লিঙ্কডইনে বাংলাদেশে কি পরিমাণ অবস্থা, দেখেন ২০০৪ থেকে ২০০০ দেখা যাচ্ছে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশের মানুষ আসলে লিঙ্কডইন সম্পর্কে পুরোপুরি জানতোই না। তারপরে ৯-১০ পর্যন্তও দেখি, তাহলে কিছু মানুষ জানতো, কিছু মানুষ জানতো না, এরকম একটা অবস্থা গেছে যে আসলে ওইভাবে পপুলার হচ্ছিল না। এরপরে আস্তে আস্তে দুম করে ২০১৪ মানে মানে ১০ এর পর থেকে পপুলার হওয়া শুরু হয়। আচ্ছা, ১০ এর পর থেকে এটা আসলে গুগলে র‍্যাংকিং করা শুরু করে এবং মানুষ এটা নিয়ে সার্চ করা শুরু করে। আস্তে আস্তে এই জিনিসটা কিন্তু এখন বর্তমানে যেটা দেখাচ্ছে, দেখেন এইটা পুরো ডেটাটা কিন্তু ১৫ সাল, যে সবথেকে উপরে যেটা আছে এটা 100 এ যখন গেছে, এটা কিন্তু ২০১৫ সালে, ১৪ র পরে। এই ১৫ সালেই মোটামুটি সারা ওয়ার্ল্ড ব্যাপী আসলে লিঙ্কডইনটা অনেক বেশি মানে ব্যাপক আকারে জনপ্রিয় হয়ে যায়। এরপরে কিন্তু দেখেন দুম করে কিন্তু ১৬ সালে কমে গেছে। কারণ ওই যে মানে হ্যাকিং এর শিকার হইলো। তারপর থেকে দেখেন একটু অল্প অল্প যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে গুগলের র‍্যাংকিং। তারপরেও মানুষ অনেক ইউজ করতেছে বর্তমানে। আরেকটা মজার ফ্যাক্ট হচ্ছে, আমি যেটা নেট ঘাটাঘাটি করতে গিয়ে পাইলাম, সেটা হচ্ছে খুলনার মানুষ সবথেকে বেশি লিঙ্কডইন ব্যবহার করে। এরপরে হচ্ছে ঢাকা, তারপরে হচ্ছে সিলেট, তারপরে হচ্ছে রাজশাহী, রংপুর, চিটাগাং, তারপরে হচ্ছে বরিশাল। এখন মানে আমরা কিভাবে বেনিফিটেড হইতে পারি এই লিঙ্কডইন থেকে? একটা হচ্ছে পার্সোনাল বেনিফিট, যে একটা আছে। তারপরে আছে আমরা আমাদের ব্র্যান্ড ক্রিয়েট করতে পারি এটার মাধ্যমে। এরপরে আছে কমিউনিটি বিল্ড। আমরা আমাদের পরিচিত যে কমিউনিটি বলতে কি, দেখেন আমাদের আমাদের রোটারের যেমন একটা কমিউনিটি, আমাদের তেমনি অনেক ধরনের কমিউনিটি এখানে আপনি ক্রিয়েট করতে পারেন। সাপোজ আপনি যদি একজন প্রোগ্রামার হন, আপনি ওরকম প্রোগ্রামারদের খুঁজে বের করবেন, খুঁজে বের করে তাদের একটা কমিউনিটি তৈরি করতে পারেন। আবার আপনি যদি পেইন্টার হন, তাহলে পেইন্টিংয়ের যত কমিউনিটি আছে সেই সব কমিউনিটিতে আপনি যুক্ত হয়ে মানে ভালো আপনার নিজের মেধাকে অবশ্যই ছড়াই দিতে পারবেন। তাছাড়া এই লিঙ্কডইনে অনেক প্রফেশনাল পারসন থাকে, তো দেখা যাচ্ছে তাদের কাছ থেকে আপনি আসলে অনেক কিছু আরো শিখতে পারবেন। ক্লায়েন্ট, তারপর হচ্ছে লার্ন ফ্রম প্রফেশনাল। একটা মানে লিঙ্কডইনের সবথেকে জনপ্রিয় যে সার্ভিসটা এখন বর্তমানে, সেটা হচ্ছে ওদের লার্নিং। সবথেকে জনপ্রিয় বলবো না, মোটামুটি মানে জব মার্কেটের পরেই যেটা জনপ্রিয় আর কি ওদের, সেটা হচ্ছে ওদের লার্নিং প্ল্যাটফর্মটা। এরপরে আছে ফাইন্ড ক্লায়েন্টস।
লিঙ্কডইন হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস যেখান থেকে আপনি যদি একটু মানে অ্যানালাইসিস করতে পারেন, একটু মানে রিয়েল লাইফ চিন্তা করে যদি আপনি একটু মানে আপনার ক্লায়েন্টকে খুঁজে বের করার চিন্তা করেন, তাহলে কিন্তু এখান থেকেই সব থেকে ভালো ক্লায়েন্ট পাওয়া সম্ভব। কারণ এখানে যারা থাকে মোটামুটি দেখেন লিঙ্কডইনে যারা আসে মোটামুটি তারা কিছু নলেজ রাখে দেখেই বা প্রফেশনাল কিছু জিনিস চিন্তা করে দেখেই এই প্ল্যাটফর্মে এসে যুক্ত হয়। তার মানে আপনি যাদের সাথে মানে কাজ করবেন মোটামুটি আপনি চিন্তা করতে পারেন তাদের একটা মোটামুটি একটা ক্যাপাবিলিটি আছে যে আপনার সাথে কাজ করার। এরপর আছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংটা একদম ওরা নতুন বলতেছি, আমরা সবাই বলতেছি যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়ে আসতেছে, সেই জিনিসটা একদম নতুন হতে পারে কিন্তু আসলে কিন্তু নতুন না। ফ্রিল্যান্সিং মূলত হচ্ছে আমি একটা কাজ পারি, সেটা আমি অন্যকে মানে অন্য একজন কাজ করাইতে চাচ্ছে, আমি তাকে মানে করে দিব, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আমি বাসায় বসে করে দিতে পারি। ওই জিনিসটা কিন্তু মানে অলরেডি কিন্তু হচ্ছে, মানে আলাদাভাবে মার্কেট প্লেস জেনারেট করার আগেই কিন্তু অলরেডি হচ্ছে। আমি চাইলে বা ইউএসএ এর বিভিন্ন মানুষকে নক দিতে পারি, হয়তো মনে করেন 50 জনকে নক দিলাম, 50 জনের মধ্যে থেকে আমাকে 2 জন বা 3 জন তো আমাকে আমার অ্যান্সার দিবে। তাদেরকে দিয়ে আমি যদি কাজ উঠায় নিতে পারি বা তাদের মাধ্যমে যদি আমি কমিউনিকেশন করে কাজ করে নিতে পারি, সেটাও কিন্তু এক ধরনের ফ্রিল্যান্সিং হয়ে যাচ্ছে আমাদের। এরপর হচ্ছে রিসার্চ। মূলত লিঙ্কডইনটা আর একটা বড় পারপাসে ইউজ করে, সেটা হচ্ছে রিসার্চ পারপাসে। দেখেন যে কোনো কোম্পানি যখন এস্টাবলিশ হয়, আমি সাপোজ আজকে একটা ফুড অ্যান্ড বেভারেজের একটা কোম্পানিতে যাচ্ছি, এখন মোটামুটি ধরে নেন বাংলাদেশের একটু এস্টাবলিশড এবং কোয়ালিটিফুল যতগুলো কোম্পানি আছে ফুড অ্যান্ড বেভারেজের, সবগুলো কোম্পানিরই লিঙ্কডইন প্রোফাইল আছে। লিঙ্কডইন প্রোফাইল আছে প্লাস তারা কতজন ওইখানে কাজ করে এগুলো সব কিছু ভালো মতো দেখা যায় এবং আপনি এগুলাকে ভালো মতো অ্যানালাইসিস করতে পারবেন। তো ওই রিসার্চ পারপাসে আমি যখন নতুন একটা আমি এন্টারপ্রেনার হিসেবে আমি নতুন কোনো একটা কিছু তৈরি করতে যাচ্ছি, তখন আমার জন্য সব থেকে বেস্ট অপশন হচ্ছে আমি লিঙ্কডইনে চলে যাব। ওই কোম্পানির প্রত্যেকটা জিনিস আমি অ্যানালাইসিস করতে পারবো, শুধু ওই কোম্পানি না, রিলেটেড যত কোম্পানি আছে সেগুলো নিয়েও কিন্তু আমি আসলে কাজ করতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে এসইও। এসইও নিয়ে আমি একটু পরে বলছি। এখানে এসইও বলতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে গুগলে আমাদেরকে কিভাবে র্যাঙ্কিংয়ে আনতে হয়। লিঙ্কডইন হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মানে এসইওর জন্য। আরেকটা হচ্ছে জব, মানে যেইটা লিঙ্কডইনের সব থেকে বড় ফ্যাসিলিটিস, জব হোল্ডাররা এখানে এসে জব করে মানে জব খুঁজতে পারে, আর বিভিন্ন কোম্পানি এসে এখান থেকে তাদের জব পোস্ট করতে পারে সম্পূর্ণ ফ্রিতে। তো পার্সোনাল বেনিফিটের ক্ষেত্রে আমাদের প্রথম চয়েস যেটা প্রথমে আমরা সব থেকে বেশি যেটা মানে প্রায়োরিটি দিই সেটা হচ্ছে একটা হাই কনভার্টিং প্রোফাইল। হাই কনভার্টিং কেন বলছি, কারণ আমাদের মূল উদ্দেশ্যই থাকবে যে আমাদের প্রোফাইলে যদি কেউ আসে তাকে সামহাও কনভার্ট করে আমার কাছে নিয়ে আসা এবং ওই যে এটাকে বলা হয় লিড, বা এমনভাবে আমাদের প্রোফাইলটা তৈরি করতে হবে যেন নতুন কোনো কোম্পানি এসে বা একটা একটা যে পলিসি মেকার যে বিভিন্ন কোম্পানির সিইও যে তারা যদি সামহাও আমার প্রোফাইলে আসে, আমার প্রোফাইলটা দেখে যেন বুঝতে পারে যে না, সে আমার কোম্পানিতে কাজ করার যোগ্য। এরপরে হচ্ছে জব ফাইন্ড করতে পারেন, এটা হচ্ছে পার্সোনাল বেনিফিটের মধ্যে পড়ে। তারপরে আপনার কানেকশন তৈরি করতে পারেন, বিল্ড ইউর কানেকশন। আমি প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যালি আজকে একটু দেখাবো একটু একটু করে। তারপর হচ্ছে রিসার্চ পারপাসে, এরপরে হচ্ছে লার্ন ফ্রম প্রফেশনাল, ওই যে লার্নিং যে প্ল্যাটফর্মটা আছে, এরপর হচ্ছে ফ্রিল্যান্সিং। এরপরে যেটা আছে আমরা কিভাবে আমাদের হাই কনভার্টিং প্রোফাইল তৈরি করতে পারি। লিঙ্কডইন সাধারণত যেহেতু আমরা বলতেছি বারবার যে এটা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, তো এরও কিছু নিয়ম আছে। এখানে যে ছবিটা দিবেন, প্রোফাইল পিকচার যেটা দিবেন, সেটা অবশ্যই আমারটাই যে সব থেকে বেশি প্রফেশনাল এটা কিন্তু এমন না। আরো অনেক প্রোফাইল দেখবেন যারা অলরেডি মানে মার্কেটে আছে, তারা কিন্তু একটু প্রফেশনাল লুকের ছবি দিতে পছন্দ করে এবং এইটা দেওয়াই উচিত। লিঙ্কডইনের ছবির ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মানে খেয়াল রাখবেন, আমার ছবিটা দেখেন, আমার চেহারাটা আছে একদম মাঝের কিছুটা উপরে। হ্যাঁ, এটা হচ্ছে ওদের স্ট্যান্ডার্ড সাইজ, ওরা এটাকে বলে যে এটা ওদের স্ট্যান্ডার্ড সাইজ। এবং ব্যাকগ্রাউন্ডটা আপনি হোয়াইট রাখার চেষ্টা করবেন অথবা ব্লু রাখতে পারেন, ব্লুটা যেহেতু ওদের লিঙ্কডইনের কালারের সাথে যায়, এটা খারাপ লাগে না দেখতে। মানে এক কালার কিছু একটা রাখার চেষ্টা করবেন আর একটু প্রফেশনাল ছবি দেওয়ার চেষ্টা করবেন।
কোনো ধরনের যে কফি খাচ্ছি বা মানে একটু কোথাও ঘুরতে গেছি এই ধরনের ছবি না, একটু প্রফেশনাল ছবি যেটা সিভিতে ব্যবহার করবেন। এরপরে দিবেন একটা ব্যানার। ব্যানারটা এমন হবে, আমি একটা ব্যানার দিছি এখানে আমার এক পরিচয় সম্পর্কে এখানে কিছু একটা দিয়ে রাখছি। এরকম আপনারা নিজেদের মতো করে একটা ব্যানার তৈরি করবেন, নিজেদের মতো প্রফেশনাল একটা ব্যানার তৈরি করবেন যেন আপনার এই ব্যানারটা দেখেও কেউ আপনার কাছে কনভার্ট হয়ে চলে আসতে পারে, আপনাকে যেন মানে রিচ করতে পারে। আপনার যেহেতু আপনি অনলাইনে কাজ করতে যাচ্ছেন বা অনলাইন মানে মিডিয়াতে যে সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে যেহেতু যুক্ত হতে যাচ্ছেন, আপনার একটা উদ্দেশ্য থাকবে যে আপনার কাছে যদি কোনো ক্লায়েন্ট আসে যেন সহজে রিচ করতে পারে। অনেক মানুষের অনেক ভালো কোয়ালিটি থাকে কিন্তু তারা কিন্তু একটা জিনিসের জন্যই পিছায় যায়, সেটা হচ্ছে তাদের হয়তো একটা প্রোফাইল আছে কিন্তু তাদের কাছে ইজিলি রিচ করার মতো অপশন থাকে না। আপনারা যদি এরকম একটা সুন্দর ব্যানার তৈরি করেন সেখানে আপনার ইমেইল, ফোন নাম্বার বা ফোন নাম্বার অনেকে দিতে চায় না, তো ফোন নাম্বার না দিতে চাইলে কোনো সমস্যা নেই, আপনি সেখানে ইমেইলটা দিয়ে রাখতে পারেন বা আপনার ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখতে পারেন। আরেকটা অপশন হচ্ছে ইউজার নেম। ইউজার নেমটা কিন্তু মানে খুব বেশি ইম্পর্টেন্ট তা না কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট ধরা যায়। এটা হচ্ছে আমি উপরে যে linkedin.com/in এরপরে যে জিনিসটা থাকে, এই যে আমারটা দিয়ে হচ্ছে সাব্বির/স্বজন। এইটা যখন আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করার সময় এই ধরনের একটা মানে ইউজার নেম ভালো দেখে ইউজার নেম দিবেন যাতে করে মানে ইজিলি আপনার যে কোনো বাইরের একটা ক্লায়েন্ট হোক বা আপনার প্রফেশনের সাথে রিলেটেড যদি কিছু কেউ যদি আপনাকে সার্চ করে সেজন্য আপনার এই এই ইউজার নেমটা দেখেও যেন বুঝতে পারে আপনার আপনার প্রফেশনটা কি বা আপনি আপনার আপনার একটা প্রফেশনালিজম আছে কিনা নিজের মধ্যে, এটা বোঝারও এটাও একটা ট্রিক্স আর কি। এরপর আছে কিওয়ার্ড ইন টাইটেল। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনাদের যাদের লিঙ্কডইন আছে তারা দেখবেন যে নামের নিচে, আর এখানে নামটা অবশ্যই ফুল নেম, নিজের ফুল নেমটা দেওয়ার চেষ্টা করবেন, সার্টিফিকেটে যে নেমটা আছে ওইটা। আর নামের নিচে দেখবেন কিছু কিওয়ার্ড দেওয়ার অপশন আছে, এটা এডিট করতে পারবেন হচ্ছে ডান পাশে উপরে যে এই যে একটা এডিট চিহ্ন আছে এখানে যদি যান, এখানে গেলে এই যে হেডলাইনে আসলে এখান থেকে এডিট করার অপশন পাবেন এইখানে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি যদি বলি ক্লায়েন্ট খোঁজার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কোনটা বা আপনার কোনো একটা ক্লায়েন্ট আপনাকে খুঁজে পাওয়ার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কোনটা, এটা হচ্ছে এই দুইটা লাইন বা এই একটা লাইন। এইটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের লিঙ্কডইনের। কারণ এইখানে যে কিওয়ার্ডগুলো দিবেন ন্যাচারালি দেখেন আপনার ধরেন আমি এখানে ওয়েব ডেভেলপার লিখে সার্চ দেব যে আমি চাচ্ছি আমার কমিউনিটিতে কে কে আরো ওয়েব ডেভেলপার আছে তাদের সাথে যোগাযোগ করার, তখন আমি কি করব ওয়েব ডেভেলপার লিখে এখানে সার্চ দিব। যদি সার্চ দেই এখানে কিছু পার্সনের ছবি আসবে যাদের সাথে আমি কানেক্টেড, এদের আমি সাপোজ এনারটাই ঢুকলাম, এনারটাই ঢুকে দেখেন এনার প্রোফাইলের সাথে ওয়েব ডেভেলপার দেওয়া ছিল এই জন্য ওনাকে আমি খুঁজে পাইছি। বা নিচে যদি আসি এনার প্রোফাইলে ওয়েব ডেভেলপার দেওয়া ছিল এই জন্য এনাকে আমি খুঁজে পাইছি। এরকম যত পার্সন এখানে আপনি দেখতে পারবেন সবাইকে কিন্তু মানে খুঁজে পাওয়ার একটাই কারণ তার যে প্রথম লাইনে ওয়েব ডেভেলপার দেওয়া ছিল। আসসালামু আলাইকুম প্রেসিডেন্ট, স্ক্রিন শেয়ারিং দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ারিংটা দেখা যাচ্ছে না, অন্য কারো কি প্রবলেম হচ্ছে? দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। আচ্ছা ভাই তাহলে আপনার মনে হয় যে অপশন আছে একটা ওখান থেকে মানে এবার চেঞ্জ দেখা করে দিতে। যাচ্ছে। ওকে ওকে। তো এই পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে আপনার প্রফেশনের সাথে মানে যুক্ত করে আপনি অবশ্যই এমন একটা কিছু দিবেন এখানে যেটা দিয়ে আপনাকে সার্চ করা যায় এবং ইজিলি রিচেবল কিছু একটা দিতে হবে। যেমন আপনার প্রফেশন যেমন ওয়েব ডেভেলপার, ওয়েব তারপরে হইতে পারে গ্রাফিক ডিজাইনার হইতে পারে, কন্টেন্ট রাইটার হইতে পারে বা যাই হোক না কেন ওই জিনিসগুলো অবশ্যই এখানে দিবেন। আর এরকম একটা লিঙ্কডইনের পরিচিতির কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এসইওর ক্ষেত্রে। এরপরে আছে হচ্ছে আমার অ্যাবাউট মি, মানে অ্যাবাউট যে সেকশনটা আছে এর নিচেই আসে হচ্ছে অ্যাবাউট সেকশন। একটু নিচের দিকে যদি আসি এখানে একটা অ্যাবাউট সেকশন আছে, এই অ্যাবাউট সেকশনটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট বহন করে। যে কোনো কোম্পানি যখন আসবে তখন প্রথমেই কিন্তু চলে আসবে আপনার এই অ্যাবাউট পার্টে। অ্যাবাউট পার্টে এসে দেখবে আপনি সুন্দর করে আপনি নিজেকে
রিপ্রেজেন্ট করতে পারছেন কিনা, আপনি নিজেকে গুছায় লিখতে পারছেন কিনা, বা আপনি যে সার্ভিসগুলো দেবেন সেই সার্ভিসগুলো আপনি সুন্দর মতো বলতে পারছেন কিনা। কারণ দেখা যাচ্ছে কি অনেকে এখানে এসে আপনাকে সরাসরি আপনার প্রোফাইলটা দেখবে, দেখে আপনার ওখান থেকে হায়ার করে নিতে পারে। ইভেন আমার ক্ষেত্রে এটা কয়েকবার হয়েছে, বিভিন্ন ক্লায়েন্ট আমার সাথে যখন যোগাযোগ করছে, তাদের সাথে আমি মানে তারা কিন্তু আমার এখানে, আমি তাদেরকে একটা আমার সিভি পাঠিয়েছি, আমার সিভির সাথে প্রথম দিকে যে প্রবলেমটা ছিল, আমি এখানে লিখছি এক কথা কিন্তু আমার সিভিতে আবার একটু মানে এলোমেলো ছিল আর কি। তো উনি এটা ধরে ফেলছে, বলে না না তোমার ফেসবুক প্রোফাইলে তো অন্য জিনিস লেখা, মানে সরি লিঙ্কডইন প্রোফাইলে। তখন আমি আমার মানে মাথায় আসছে যে না ঠিক আছে, আমাকে এটা একদম সিমিলার দিতে হবে কিছু একটা। তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা ক্লায়েন্টরা কিন্তু দেখে। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফিচার। ফিচারটা এখন বর্তমানে মানে বেশ জনপ্রিয় হয়েছে, সেটা হচ্ছে এই পার্টটা এর নিচেই থাকে, মানে অ্যাবাউট সেকশনের নিচেই থাকে ফিচার পার্টটা। ফিচার পার্টটা আমি কি রাখছি, আমি রাখছি হচ্ছে আমার যে রিসেন্টলি যে কাজটা করছি, আমি ওয়েব ডেভেলপমেন্টের একটা কাজ করছি, আমি একটা কন্টেন্ট আপলোড করছিলাম। তারপরে এই পাশে আরও কিছু জিনিস আছে, যে আমি কিছু ভিডিও দিছি, আমার কিছু সার্টিফিকেট আমি এখানে শেয়ার করতে পারি, বা এমন কিছু আমি রাখবো, যেমন ধরেন আমরা ফেসবুকে স্টোরি দেই না, স্টোরি যে জিনিসটা, এটা কিন্তু মানে না চাইলেও চোখে পড়ে যায়। ফিচার হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমার প্রোফাইলে যদি কেউ আসে, আমার ভিতরের অনেক কিছু আমি দেখাইতে চাই না, তারপরেও কিন্তু ওই যে মানে ক্লায়েন্টের চোখে কিন্তু এই জিনিসটা পড়ে যাবে, তখন সে ক্লায়েন্ট এই যে একটু যদি ভালো মতো দেওয়া থাকে, একটু সুন্দর করে সাজানো থাকে, সে কিন্তু এটা দেখেই বুঝতে পারবে যে না, এ কিন্তু কাজ করছে, কাজের রিপ্রেজেন্টগুলো করতে পারছে ভালো মতো। এরপরে আসে এক্সপিরিয়েন্স সেকশন। এটা তো মোটামুটি সবাই জানে। এরপরে আছে অ্যাক্টিভিটি যে সেকশনটা আছে, এখানে মোটামুটি আপনি কি কি কমেন্ট করতেছেন। আর এইখানে একটাই প্রবলেম আমার কাছে যেটা মনে হয়, যে এই অ্যাক্টিভিটি সেকশনটা হচ্ছে আপনি কোথায় কমেন্ট করতেছেন, কোথায় কাউকে লাইক দিচ্ছেন, কোথায় কাউকে লাভ রিয়েক্ট দিচ্ছেন, মোটামুটি সব কিছু এনে পাবলিক করে দেয়। এরই হচ্ছে সমস্যা একটা। আহ, এটা ফেসবুক বা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখিনি, কিন্তু লিঙ্কডইন এই জিনিসটা করে। এরপরে যে এক্সপিরিয়েন্স সেকশনটা আছে, এই সেকশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই সেকশনে আপনি অ্যাড করে নেবেন আপনার যে বর্তমান যেইখানে চাকরি করতেছেন, বা সে কোম্পানির নাম। এইখানে দেখেন কোম্পানির নাম চলে আসছে। তো আপনি মনে করেন একটা প্ল্যান আরএফএল কোম্পানিতে চাকরি করতেছেন, তো ওই কোম্পানির যদি আপনার একটা পেজ না থাকে, বা ওই কোম্পানির যদি আইডেন্টিটি না থাকে লিঙ্কডইনে, তাহলে কিন্তু আপনি চাইলেই এখানে অ্যাড করতে পারবেন না। এখানে লোকেশন আছে, বা এখানে আপনি কারেন্টলি ওয়ার্ক করতেছেন কিনা এটা আপনি টিক দিয়ে দিতে পারেন। তারপরে কি কি কাজ করতেছেন ওই কোম্পানিতে সেই ডেসক্রিপশনগুলো দিয়ে দিতে পারেন। তো এগুলো আসলে খুব একটা মানে ইয়ার জিনিস না, যে এই কঠিন জিনিস না, আপনি একবার দেখলেই বুঝতে পারবেন, যেহেতু সিভি সবাই বানাইতে পারেন, এটাও আসলে খুবই ইজি, একদম সিভির মতোই। এরপরে আছে এডুকেশন পার্টটা। এডুকেশন পার্ট হচ্ছে এক্সপিরিয়েন্সের নিচেই থাকে এডুকেশন পার্ট। এই যে এডুকেশন পার্ট, বর্তমানে কোথায় পড়াশোনা করছেন, বা কোথায় পড়াশোনা করেছেন, এর আগে শেষ করে ফেলছেন, সেই যাবতীয় জিনিস আপনি এখানে ওই যে ঠিক জবের মতোই রিপ্রেজেন্ট করতে পারেন। অনেকে এখানে জিনিসগুলো ঠিকমতো রিপ্রেজেন্ট করে না, কিন্তু এই জিনিসগুলোর প্রত্যেকটা জিনিসের একটা করে ভ্যালু ক্রিয়েট করে। লিঙ্কডইন এমন একটা মানে ওদের সার্চ ইঞ্জিনটা এতটাই স্ট্রং, যে আপনি এখানে, আমি যেখানে ওয়েব ডেভেলপার লিখছি, বা এইখানে যে সাপোজ এখানে মালামাল ডট এক্স ওয়াই জেড, এখানে আমি কিছুদিন কাজ করছি, এইটা আমি এখানে দিয়ে দিছি। এরপরে যদি মালামাল ডট এক্স ওয়াই জেড দিয়ে আমি সার্চ করি লিঙ্কডইনে বা গুগলে, সামহাউ কোনো না কোনোভাবে আমাকে কোনো একটা পেজে আমার নামটা দেখাই দিবে। তো এটা কিন্তু অনেক বড় একটা ভ্যালু ক্রিয়েট করে। এরপরে যে এডুকেশন সেক্টর, যে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আইইউবির, যখন আপনি কোনো কোম্পানিতে এই এডুকেশন সেক্টরটা মানে অ্যাড করাটা জরুরি। কারণ হচ্ছে আপনি সাপোজ কোনো একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবেন, তখন আপনি চাইলেন যে দেখি আমার পরিচিত আর কে কে আছে ওই কোম্পানিতে জব করে, তো তারাও যদি ওই কোম্পানিতে জব করে, তাদের এডুকেশনে যদি এটা দেওয়া থাকে, প্লাস যদি তারা ওই কোম্পানির সাথেও অ্যাড থাকে, তাহলে দেখবেন ইজিলি তাদেরকে আপনি খুঁজে পাবেন। এরপরে আছে লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশন, এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশন এটাও একটা গুরুত্বপূর্ণ পার্ট।
আপনার যাবতীয় কোনো, আপনার যদি কোনো লাইসেন্স থাকে বা আপনার যদি কোনো সার্টিফিকেশন থাকে, আপনি হয়তো গভর্নমেন্ট কোনো জায়গা থেকে সার্টিফিকেট পাইছেন বা এরকম কিছু, বা লিঙ্কডইন নিজেই কিন্তু যে সার্টিফিকেট, আমার যে সার্টিফিকেটগুলো আছে এগুলো কিন্তু লিঙ্কডইন নিজেই প্রোভাইড করছে, কারণ আমি ওদের পেইড মেম্বার ছিলাম আগে। পেইড মেম্বার হওয়ার পরে ওরা বিভিন্ন ধরনের সার্টিফিকেট, আমি বিভিন্ন কোর্স করছি এখান থেকে এবং সার্টিফিকেটগুলো আমি এখান থেকে নিয়ে নিছি। এরপরে আছে হচ্ছে ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পার্ট। বিভিন্ন অর্গানাইজেশন বাংলাদেশে থেকে শুরু করে বিভিন্ন কান্ট্রি আপনাকে যখন চাকরি দেবে তখন কিন্তু ওরা এই জিনিসটা দেখে আপনি এর আগে কোথায় কোথায় কোনো ভলেন্টিয়ারিং অর্গানাইজেশনের সাথে জড়িত ছিলেন কিনা, কারণ এই জড়িত থাকা বা ভলেন্টিয়ারিং এক্সপিরিয়েন্সটা হচ্ছে আপনার লিডারশিপ ক্যাপাবিলিটিকে আসলে প্রকাশ করে, যে সেখানে আপনি কী কী কাজ করছেন। সেখানে যদি আপনি একটা ভালো অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকতে পারেন, আপনি এখানে কিন্তু অ্যাড করতে পারেন। দেখেন আমি যে রোটারি ক্লাবের সাথে অনেক দিন যাবত আসি, প্রায় 5 বছর ধরে আসি, এখানে বিভিন্ন ধরনের যে আমি পজিশন হোল্ড করছি সেগুলো সব কিছু কিন্তু আমি এখানে শেয়ার করছি। আরও যেখানে যেখানে আমি অ্যাড ছিলাম প্রত্যেকটা জিনিস আমি বেসিসের এক্সিকিউটিভ মেম্বার ছিলাম থেকে শুরু করে যা যা আছে সবই কিন্তু আমি এখানে শেয়ার করছি। এটা যে কেউ যখন আমার প্রোফাইলে আসবে সে কিন্তু এই জিনিসগুলো দেখতে পাবে। সামহাও ধরেন আমার এখানে বেসিসের কেউ আসলো আমার প্রোফাইলটা চেক করার জন্য, সে চাচ্ছে দেখি এই ছেলেটার প্রোফাইলটা চেক করে দেখি যে মানে ও ও ও আমি হয়তো কোথাও সিভি ড্রপ করছি, তখন আমার প্রোফাইলটা চেক করতে আসলো। তখন সে যখন দেখবে যে না এও বেসিসের একজন এক্সিকিউটিভ মেম্বার, ওই সময় কিন্তু তার ভিতরে একটা সফট কর্নার তৈরি হবে। হয়তো এটা খুব বেশি কিছু না, কিন্তু কিছুটা হলেও কিন্তু আপনাকে প্রায়োরিটি দিতে পারে, এটা বলা যায় না। এরপরে আসবে হচ্ছে আপনার স্কিলগুলা, আপনি কি কি পারেন এই স্কিলগুলো আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আপনাকে টপ 3 বা টপ 15, যেটা 15 এক্সপিরিয়েন্স আছে আপনার বা টপ আপনার যেই এক্সপার্টিসগুলো আছে, স্কিল আছে, সেইগুলো আপনি এখানে রিপ্রেজেন্ট করতে পারেন। এইটা কিন্তু আপনার, এটাও কিন্তু যে সার্চ ভলিউমে আপনার ভালো একটা ইফেক্ট ফেলে, সার্চ করলে যেন আপনাকে মানুষ পেয়ে যায়। এরপরে আছে রিকমেন্ডেশন পার্টটা ইম্পর্টেন্ট, কারণ অনেকেই যদি আপনাকে রিকমেন্ড করে তাহলে মানে ক্লায়েন্ট যখন আপনাকে দিয়ে কাজ করাবে তখন তাদের ভিতরে একটা সফট কর্নার তৈরি হয় যে না ঠিক আছে একে দিয়ে কাজ করানো যায়, অনেকে রিকমেন্ড করছে। এই রিকমেন্ডটাকে আপনি বলতে পারেন হচ্ছে রিভিউয়ের মতো, বা যেমন যে ফেসবুক পেজের ক্ষেত্রে যেমন রিকমেন্ড করে না বা রিভিউ দেয়, ওই রিভিউটাই হচ্ছে এটা। আপনাকে কেউ রিভিউ দিছে, কোনো কোম্পানি আপনাকে রিভিউ দিছে, তখন এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস এবং ভালো একটা ইফেক্ট ফেলে। এরপরে যেটা আছে অ্যাকমপ্লিশমেন্ট, এখানে হচ্ছে আপনি কি কি অ্যাচিভমেন্ট আছে আপনার, কোন কোন জায়গায় আপনি অ্যাচিভ করছেন বা আপনার কোনো অ্যাওয়ার্ড আছে কিনা, এই অ্যাওয়ার্ডগুলো আপনি এখানে সুন্দর করে বা আপনি কোনো প্রজেক্ট করছেন কিনা, ভালো একটা প্রজেক্ট করছেন সেটা আপনি শোকেস করতে যাচ্ছেন, এই জিনিসগুলো আপনি এখানে ইজিলি শো করতে পারেন। মোটামুটি এই জিনিসগুলো বললাম, লাইসেন্স সার্টিফিকেট। আপনারা হচ্ছে একটা কাজ করবেন যে এই স্লাইডটা আমি শেয়ার করে দিব, এই স্লাইডটা দেখে প্রত্যেকটা জিনিস একটু মিলাবেন, মিলায় একটু চেষ্টা করবেন মানে কোনো পয়েন্ট যেন বাদ না যায়। এই জিনিসগুলো কিন্তু অপশনাল, আসলে সব কিছু যে দেওয়া লাগে এমন না, কিন্তু আপনি যখন সব কিছু দিয়ে রাখবেন তখন আপনার প্রোফাইলটাও একটু ভারী হবে এবং দেখতেও আসলে অনেক সুন্দর লাগবে। প্লাস কোনো ক্লায়েন্ট যখন আপনার কাছে আসবে তখন তারা কিন্তু ইজিলি আপনাকে জব দিতেও পারে, বলা যায় না। এরপর আছে আরেকটা পার্ট লিঙ্কডইন, মানে এতক্ষণ যেগুলো নিয়ে কথা বলতেছি এরই একটা অংশ আর কি। লিঙ্কডইন কানেকশন ফিল্টার, এইটাই হচ্ছে মোটামুটি লিঙ্কডইনের একটা ম্যাজিক। ওরা হচ্ছে খুব সুন্দর করে ফিল্টারিং করে মানুষ বের করতে পারে, বিভিন্ন অর্গানাইজেশন বের করতে পারে। দেখেন আমি সরাসরি এটা প্র্যাকটিক্যালি দেখাবো। এটার জন্য মূলত আমাদের যে সার্চ বার আছে, উপরে সার্চ লেখা থাকে, এই সার্চে এসে জাস্ট এন্টার করতে হবে। সার্চে দিলে এখানে সরাসরি জিনিসটা আসে না, এটা মানে ওদের কি প্রবলেম কিনা আমি জানি না, বাট এই জিনিসটা সরাসরি আসে না। এখানে ক্লিক করার পরে এন্টার বাটনে প্রেস করা লাগে। এরপরে দেখেন নিচে আসছে পিপুল, পোস্ট, জবস, কোম্পানিজ, গ্রুপ, স্কুলস, ইভেন্ট, কোর্সেস, সার্ভিস, এই যাবতীয় জিনিস থেকে আমি এখন কোনো একটা স্পেসিফিক কোম্পানির একটা স্পেসিফিক গ্রুপ অফ পিপুলকে আমি খুঁজতে যাচ্ছি। সাপোজ আমি এখানে পিপুলে ক্লিক করলাম, আমার কাছে কিন্তু এখানে অনেক রেজাল্ট আসছে, কিন্তু আমার একটা মানে স্পেসিফিক মানে মানে স্পেসিফিক গ্রুপ লাগবে যাদেরকে আমি খুঁজি। তার জন্য আমি এখানে করব হচ্ছে অল ফিল্টার্স।
অল ফিল্টার দেওয়ার পরে প্রথমে আসছে আমার কানেকশন। আমার এখানে কিছু আপাতত করা লাগবে না, আমি এখান থেকে নিচে আসবো, লোকেশন দেবো, আমি কোন লোকেশনে আমি খুঁজতে যাচ্ছি, কোন লোকেশনের পার্সনদের আমি খুঁজতে যাচ্ছি। সাপোজ আমি ইউনাইটেড স্টেটের কিছু মানুষকে খোঁজার ট্রাই করতেছি, ইউনাইটেড স্টেটের কারেন্ট কোম্পানি কোন, বর্তমান সে কোন কোম্পানিতে চাকরি করে। সাপোজ যাচ্ছি যে বর্তমানে সে অ্যামাজনে চাকরি করে, তার বাড়ি কিন্তু মানে তার লোকেশন, বর্তমান লোকেশন কিন্তু ইউনাইটেড স্টেটে, এবং পাস্ট কোম্পানি আমি চাইলে বলতে পারি সে পূর্বে কোন কোম্পানিতে ছিল, মানে বর্তমানে আছে অ্যামাজনে, পূর্বে ছিল হচ্ছে সাপোজ মাইক্রোসফটে। এতটুকুই দিব যে আমি এমন কিছু মানুষকে খুঁজতে যাচ্ছি যাদের বর্তমান লোকেশন ইউনাইটেড স্টেটে, বর্তমান কোম্পানি হচ্ছে অ্যামাজন, এবং পাস্ট কোম্পানি ছিল এর আগে মানে চাকরি করতে হচ্ছে মাইক্রোসফটে। এইটুক দিয়ে যদি শো রেজাল্ট দেই, দেখেন এখানে অনেক চলে আসছে, এখানে রেজাল্ট আছে 4200 মানুষ। এই 4200 মানুষ যে রেজাল্টগুলো আসছে, এরা সবাই কিন্তু বর্তমানে অ্যামাজনে জব করে এবং এর আগে মাইক্রোসফটে জব করতো, এবং তাদের বর্তমান অবস্থান হচ্ছে ইউনাইটেড স্টেটে। সেম ভাবে আপনি ইউনাইটেড স্টেট চেঞ্জ করে যদি দেখেন, আমি দেই হচ্ছে জার্মানি, জার্মানিরও কিন্তু 73 জন পেয়ে গেছি যারা বর্তমানে জার্মানিতে আছে, বর্তমানে চাকরি করতেছে অ্যামাজনে, এবং প্রিভিয়াস কোম্পানি হচ্ছে মাইক্রোসফট। আরও কিছু ফিল্টার করতে পারেন, আমি এটা বাদ দেই, মাইক্রোসফট বা অ্যামাজন বাদ দিই, আমি নিচের দিকে আসি। নিচের দিকে এসে আমি সাপোজ বাংলাদেশের জন্য খুঁজতে যাচ্ছি কিছু, আমি বাংলাদেশের জন্য একটু ফিল্টার করি। কোম্পানি এখান থেকে দিব হচ্ছে অ্যাড কানেকশন, অ্যাড লোকেশন দিয়ে বাংলাদেশ। বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে। কারেন্ট কোম্পানি আমি দিলাম হচ্ছে প্রাণ, প্রাণের ফ্রিতে প্রমোশন হয়ে যাচ্ছে, ওদের এমনিতেই যে প্রমোশন। প্রথম দিকে আমাদের ইউনিলিভার আসে, ইউনিলিভারিতেই বা আসছে প্রাণ আরএফএল গ্রুপ। আমি দিলাম হচ্ছে সে বর্তমানে প্রাণ আরএফএল গ্রুপে চাকরি করে। আর স্কুল কোনটা, স্কুল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। নেট কানেকশনের জন্য একটু প্রবলেম হচ্ছে ফিল্টার হইতে। এখানে আসতেছে না, তার একটাই কারণ হচ্ছে ইন্টারনেট কানেকশনের জন্য, যেহেতু অলরেডি স্ট্রিমিং হচ্ছে, তারপর আরো বেশ কিছু জিনিস হচ্ছে, তো এই জন্য প্রবলেম করতেছে। আচ্ছা দেখি আগে এখান থেকে একটা দেই, আগে ইউনিভার্সিটি অফ ফ্রোজেন এটা দেই, এখান থেকে মোটামুটি একজনও পাওয়ার কথা না। আসলে নেট কানেকশনের প্রবলেম হচ্ছে। আমাকে কি শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যালো, ওকে, সাবির ভাই আপনাকে শোনা যাচ্ছে? আচ্ছা ওকে। জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম যে কোনো রেজাল্ট ফাউন্ড পাবে না। আচ্ছা এখন আবার মনে হয় মিউট হয়ে গেছে, শোনা যাচ্ছে না। না, এতক্ষণ আমি কথা বলিনি, এখন বলতেছি। শোনা যাচ্ছে কি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে। এখান থেকে আমি ইউনিভার্সিটি নেমটা চেঞ্জ সাবির ভাই করে, ঠিক আছে? ওকে, ইন্ডিপেন্ডেন্ট। এখানে যে প্রবলেম হচ্ছে ইন্টারনেটের জন্য প্রবলেম হচ্ছে, এটা আপনাদের হবে না, আপনাদের ক্ষেত্রে। আবার এখানে কিছু রেজাল্ট আসছে ইউনিভার্সিটি অফ ঢাকা, আমি আপাতত ইউনিভার্সিটি অফ ঢাকা দিয়ে দেখাচ্ছি। ইউনিভার্সিটি অফ ঢাকা দিয়ে আমি শো রেজাল্ট দিই। এখানে কিন্তু অনেক মানুষকে পেয়ে গেছি যাদেরকে আমি কানেক্ট রিকোয়েস্ট পাঠাইতে পারি। তবে আমাদের বর্তমান টার্গেট যদি বাংলাদেশ হয়, আমি বাংলাদেশে পাঠাবো, কিন্তু আমার যদি
টার্গেট যদি দেশে না হয়, বাংলাদেশ না হয়, তাহলে আমি বাংলাদেশ না দিয়ে আমি অন্য অন্য কান্ট্রিতে সার্চ করব। সাপোজ আমি আমার যেহেতু মানে বাইরের মার্কেটে কাজ করা দরকার, তাহলে সেক্ষেত্রে আমি করব হচ্ছে ইউনাইটেড স্টেটস সার্চ দিলাম, দেওয়ার পরে অল ফিল্টার্সে চলে যাই, এরপর নিচের দিকে আসি, নিচের দিকে আসে এখান থেকে ইন্ডাস্ট্রি কোন ইন্ডাস্ট্রির লোক চাচ্ছি আমি, সাপোজ কম্পিউটার সফটওয়্যার বা ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি এই ফিল্ডের মানুষজনকে চাচ্ছি। হ্যাঁ, এরপরে নিচে আসবো তাদের ল্যাঙ্গুয়েজ কি, তাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, তারপরে তাদের কোন সার্ভিস, কি ধরনের সার্ভিস তারা দেয়, আমরা বলতে পারি তারা মোটামুটি কনসাল্টিং সার্ভিসটা দেয়। এইটুক দিয়ে যদি আমি দেই রেজাল্ট দেখতে চাই, তাহলে দেখেন ৮৫০০ রেজাল্ট আসছে, মানে ৮৫০০ মানুষ আমার সাথে কানেক্টেড হওয়ার জন্য এখন রেডি। আমি যদি মনে করেন এই প্রথম জনকে দিই, এদের একটা জিনিস যখন আমি কানেকশন রিকোয়েস্ট দিয়ে যাব তখন একটা বিষয় দেখবেন যে এখানে দুইটা অপশন থাকে। আপনি যদি কম্পিউটার থেকে দিতে চান দুইটা অপশন থাকে, একটা হচ্ছে অ্যাড এ নোট আর একটা হচ্ছে সেন্ড। সরাসরি সেন্ড করবেন না, বাইরের কান্ট্রির মানুষজনকে সরাসরি, যারা একটু মানে একে বুঝছেন তো, এরা হচ্ছে একটু হাই ক্লাসের মানুষ, এদেরকে আমাদেরকে যদি সেন্ড মানে রিকোয়েস্ট পাঠাইতে হয় তাহলে অ্যাড এ নোট এখানে ক্লিক করব। এখানে আমরা কিছু গ্রিটিংস লিখে দিব যে যে আমার নাম সাব্বির, আমি আপনার সাথে যুক্ত হতে চাচ্ছি, বা এরকম কিছু মানে ভালো একটা গ্রিটিংস আমি লিখে দিব। আর আমি যদি এইটাও না পাই, মনে করেন কোনো ধরনের আইডিয়া পাচ্ছি না গ্রিটিংস কিভাবে লিখবো, চলে আসবো সরাসরি গুগলে এসে লিঙ্কডইন কানেকশন নোট টেমপ্লেট, এখান থেকে কিছু দেখে নিতে পারেন কানেকশন নোট টেমপ্লেটে। এখান থেকে ভালো দেখবেন, ভালো করে আপনি কয়েকটা জিনিস পাবেন। এই যে ছোট ছোট করে দেখেন অনেক কিছু আছে, এই জ্যাম এক্সিট একটু প্রবলেম হচ্ছে, ডেভেলপমেন্ট, এখানে বেশ কিছু পাবেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এরকম। গুগলে সার্চ করলে আরো অনেক পাওয়া যাবে, আরো অনেক আছে। এখান থেকে আপনার জন্য সুইটেবল সব থেকে বেশি কোনটা, সেটার সাথে আপনার নিজের কোনো একটা কিছু অ্যাড করে বা আপনার নিজের যে সার্ভিস আছে সেটা অ্যাড করে আপনাকে পাঠাতে হবে। মানে তখন হবে কি, সে যখনই আপনার রিকোয়েস্টটা একসেপ্ট করার পরে তার কাছে সরাসরি ওই মেসেজটা যাবে। একটা মানুষ কখন আপনার প্রতি ইন্টারেস্টেড ফিল করবে বা আপনাকে আবার রিপ্লাই দিবে, কারণ এদের কিন্তু এত সময় নেই। আর এদেরকে যখন আমি ফিল্টার করে প্রথম দিকে পাচ্ছি, তার মানে আমার মতো এরকম সারা পৃথিবীতে এখন কিন্তু ৭৪০ মিলিয়ন লিঙ্কডইন ইউজার আছে। এদের কাছে কিন্তু প্রতিদিন এরকম হাজার হাজার রিকোয়েস্ট যাচ্ছে। এরা কয়টা দেখবে, কয়টা একসেপ্ট করবে? একসেপ্ট করলেই তো বিপদ, প্রত্যেকটার সাথে নোট থাকে, প্রত্যেকটা অ্যান্সার দেওয়া, এটা কিন্তু আসলে সম্ভব হয় না। তো এটা যদি একসেপ্ট করেও বসে কোনোভাবে, আপনার যে প্রথম যে নোটটা থাকবে, প্রথম যেই কানেকশনের সাথে যে নোটটা লিখবেন, এইটা যদি ইমপ্রেসিভভাবে লিখতে পারেন বা সুন্দর করে গুছায় লিখতে পারেন, ওইটা দেখার পরে সে আপনাকে হয়তো আপনার সার্ভিস সম্পর্কে ইন্টারেস্টেড হয়েও যেতে পারে। আপনাকে যদি আপনি বলেন যে আপনি জবের জন্য তার কাছে কোনো অ্যাপ্লাই করেন, আপনার হইতে পারে সে আপনাকে একটা জব দিয়ে দিচ্ছে বা এরকম কিছু, বা কোনো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া আর কি। এখানে আরো কিছু জিনিস আছে এই নোট টেমপ্লেটের সাথে, কানেকশন না, শুধুমাত্র মেসেজ টেমপ্লেট ফর জব সিকার, এই দুইটার নাম লিঙ্কডইন মেসেজ টেমপ্লেট ফর জব সিকার। আমি এটা একটু দিয়ে দিচ্ছি এখানে। এই দুইটা কিওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট অনেক। মোস্ট অফ দ্য টাইম এই দুইটা মানে কিওয়ার্ড দিয়ে আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে ভালো ভালো টেমপ্লেট পেয়ে যাবেন। এবং ওই টেমপ্লেটগুলোর আকারে, মানে শুধুমাত্র টেমপ্লেট দিয়েই কিন্তু সব কিছু হয় না, গণহারে সবাইকে দিতে যাবেন না, তাহলে মানে হবে না। আপনি একে দেওয়ার আগে, একে মানে সাপোজ এই প্রথম জনকে আমি দিব বা এই থার্ড জনকে দিব, একে যদি দিতে চাই তার প্রোফাইলে আগে ঢুকবো। প্রোফাইলে ঢোকার পরে দেখবো সে কোন কোম্পানিতে চাকরি করে বা কোন কোম্পানির হয়ে কাজ করতেছে বর্তমান, সে মানে তার প্রফেশন সম্পর্কে আমি বেশ একটা ধারণা নিব। ধারণা নেওয়ার পরে তখন আপনাকে কিন্তু ওই জিনিসটা উল্লেখ করতে হবে যে আমি সাপোজ দেখছি আপনি এই কোম্পানিতে জব করেন, তো আমি, আমার নাম এটা, আমি বাংলাদেশ থেকে বলছি, আমি আপনাকে এই ধরনের সার্ভিস দিতে পারি, বা আমি
এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছি, আপনি চাইলে আমার সাথে বা এরকম না, বেসিক্যালি আপনার যদি কখনো আমার সাথে যোগাযোগ করার দরকার হয় বা আপনার যদি আমাকে দরকার হয়, আপনি আমাকে মেসেজ দিতে পারেন বা আমাকে হায়ার করতে পারেন, এই ধরনের কিছু একটা দিতে পারেন। মানে তাকে বুঝাইতে হবে, মানে একটা মানুষ যখন প্রথমেই দেখবে তার কোম্পানি নিয়ে আপনি কথা বলতেছেন বা আপনি তার মানে প্রোফাইলে ঢুকছেন বা তাকে অ্যানালাইসিস করছেন, তখন কিন্তু সে আপনাকে প্রায়োরিটি দেওয়ার একটা সুযোগ থাকে। আরেকটা বিষয় হচ্ছে প্রতিদিন কয়জনকে দিবেন। আমার মানে পার্সোনাল মত হচ্ছে প্রতিদিন সর্বোচ্চ এখন বর্তমানে 30 জনের বেশি দিয়েন না। হয়তো সকালে ঘুম থেকে উঠে 15 জনকে দিলেন, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 15 জনকে দিলেন, মানে এটা একটা রুটিনের মতো করে ফেলেন। কারণ এই জিনিসটা একটা বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনার এই যে আপনার সাথে কেউ একজন কানেক্টেড হবে, এটাই আসলে ইম্পর্টেন্ট। লিঙ্কডইনের এই বিষয়টা কিভাবে কাজ করে জানেন? কিভাবে এখানে দেখাই, সাপোজ আমার সাথে 5000 মানুষ অ্যাড আছে, আমি দেখাই আমার সাথে আমার বর্তমানে আমার নেটওয়ার্কে 6101 জন অ্যাড আছে। এখন আপনাদের মধ্যে কেউ যদি আমার সাথে বর্তমানে এখন যদি অ্যাড হওয়ার পরে আমার সাথে যেই 6101 জন মানুষ অ্যাড আছে, এদেরকে আপনার রিকোয়েস্ট দেওয়ার অপশন মানে ওপেন হবে। না হলে এদের কেউ ওই যে 6101 জন, এরা যদি আপনার অন্য কোনো ফ্রেন্ডের মিউচুয়াল না হয়, তাহলে কিন্তু আপনি তাদেরকে রিকোয়েস্ট পাঠাইতে পারবেন না, খুঁজেই পাবেন না আসলে। তো এটা এই যে আমার সামনে যারা যারা আসছে, এরা সামহাও আমার এই 6101 জনের কোনো একজনের সাথে মিউচুয়াল। তার মানে হচ্ছে আপনার এখানে এইভাবেই কাজ হয় যে কোনো একজন মিউচুয়ালের সাথে অন্য মিউচুয়ালদের ম্যাচ করায় দেয় আর কি। আপনার সাথে যদি অন্য কেউ অ্যাড হয়, তার মানে হচ্ছে তার যত ফ্রেন্ড আছে তাদেরকে আপনি রিকোয়েস্ট পাঠানোর একটা সুযোগ পাবেন, আদারওয়াইজ তাদেরকে আপনি কখনো খুঁজেই পাবেন না। এরপরে এটা হচ্ছে কানেকশন ফিল্টার মোটামুটি এতটুকুই। আর ফার্দার যদি আরো মানে কানেকশন সম্পর্কে আরো বেশি মানে রিসার্চ করতে চান, তাহলে গুগলে যাবেন, কারণ রিসার্চের সব থেকে ভালো জায়গা হচ্ছে গুগল আর ইউটিউব। এরপর হচ্ছে কোম্পানি, এটার পরে কি আছে, কমিউনিটি বিল্ড বিষয়টা হচ্ছে আমি প্রথমেই বললাম যে এটা হচ্ছে গ্রুপ বিল্ড করা। এই যে আমি এখান থেকে কিন্তু আমার সিমিলার যারা আছে, আমার ওয়েব ডেভেলপারের যারা আছে সিমিলার, এদের প্রত্যেককে খুঁজে বের করতে পারতেছি। খুঁজে বের করে আমি এদেরকে কিন্তু কানেকশন রিকোয়েস্ট দিতে পারতেছি। দেওয়ার পরে আমি এদেরকে কিন্তু বলতেও পারতেছি যে আপনি আমার একটা গ্রুপ খুলছি যেখানে আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি, আপনি আমার সাথে যুক্ত হন। তখন কিন্তু এখান থেকে দেখেন ওয়ার্কে যদি যাই, এই যে ডান পাশে উপরে ওয়ার্ক লেখা, ওয়ার্কে আসার পরে নিচে অপশন আছে একটা গ্রুপ। এই গ্রুপসে যদি যান, এখানে দেখবেন অনেক গ্রুপ আছে অলরেডি, প্লাস আপনি নিজে এখান থেকে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। আপনি নিজে একটা গ্রুপ ক্রিয়েট করলেন, অন্যদেরকে এই গ্রুপে ইনভাইট করলেন এবং পরবর্তীতে দেখা গেল এই গ্রুপটাই একটা জনপ্রিয় গ্রুপ হয়ে গেছে। আসলে এই জিনিসটা যদি এখন একটু গুরুত্ব দেন, তাহলে একটা জিনিস মানে বুঝতে পারবেন যে ফেসবুকে এর আগে মানে হয়তো 5 বছর আগে যারা পেজ খুলছিল, পেজ খুলে যারা রেগুলার কন্টেন্ট আপলোড করতো, তারা কিন্তু চিন্তাও করে নাই ফেসবুক একটা টাইমে এসে তাদেরকে মনিটাইজেশন দিবে, প্লাস তাদের একটা আর্নিং সোর্স হতে পারে। মনে করেন যে ফুড ব্লগিং, যারা ফুড ব্লগার বা বিভিন্ন ফুডের রিভিউ করে, এরা কিন্তু প্রথম দিকে চিন্তাই করতে পারে নাই যে তাদের এই রিভিউ একসময় এত মানে এই রিভিউগুলো টাকাতে বিক্রি হবে, কিন্তু এটা কিন্তু হয়ে গেছে অলরেডি। তো এখন থেকেও যদি আপনারা, যে বাংলাদেশে যেহেতু পপুলার হচ্ছে, আপনারা বিভিন্ন গ্রুপ যদি ক্রিয়েট করেন বা পেজ ক্রিয়েট করে রাখেন, তাহলে দেখা যাবে একটা টাইমে এসে এইগুলোই অনেক জনপ্রিয় হয়ে গেছে। বা মানে বাংলাদেশে যখন এটা একটা বুম করবে, তখন দেখবেন জনপ্রিয় হয়ে গেছে হঠাৎ করে। এখান থেকে আপনার গ্রুপ সার্চ করতে পারেন কিভাবে, একইভাবে সার্চে এসে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে এখান থেকে এই যে গ্রুপসে যাবেন এবং কোন রিলেটেড গ্রুপ, আমি সাপোজ এসইও রিলেটেড গ্রুপে যদি যাই বা গ্রাফিক ডিজাইন রিলেটেড যাই, গ্রাফিক ডিজাইনে দেখেন অনেকগুলো গ্রুপ আছে এবং এই গ্রুপগুলো কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ। এখানে প্রায় 46,000 মেম্বার আছে, আবার নিচে 15,000 মেম্বার। একটা জিনিস বুঝতে পারবেন এখানে আসলে, যে গ্রুপগুলো কিন্তু আহামরি কিন্তু বড় না,
তার মানে হচ্ছে বাংলাদেশের কমিউনিটি কিন্তু এতটা মানে লিঙ্কডইনের গ্রুপ বা পেজের প্রতি এতটা আসলে গুরুত্ব এখনো দেয় নাই, যে এটা দেওয়ার সুযোগ হচ্ছে এখন আপনারা যারা মানে এইটা সেমিনারটা করতেছেন আপনারা যদি এটাকে ইউজ করতে পারেন তাহলে হয়তো চিন্তা করেন আপনার 2-4 মাসে বা 5 মাসে 1 বছরে কিছু হবে না, কিন্তু আপনি দীর্ঘমেয়াদী একটা চিন্তা করেন 5 বছর পরে আপনার এটা অনেক ভালো একটা কিছু হয়ে যেতে পারে। এরপরে যদি আসি, এরপরে হচ্ছে জবস। সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় জবস। দেখেন জব অপরচুনিটি কিন্তু দুই ধরনের এখানে। আপনি নিজে জব খুঁজতে পারেন, অথবা আপনি কোনো একটা কোম্পানি নতুন দিয়েছেন, আপনি আপনার কোম্পানির জন্য ক্লায়েন্টকে হায়ার করতে পারেন বা আপনি জব পোস্টগুলো দিতে পারেন। অক্টোবর 2020 সালের যে তথ্য আছে সেই তথ্য মতে 14 মিলিয়ন জব বর্তমানে অ্যাক্টিভ আছে লিঙ্কডইনে, এবং মানে ওই সময় আর কি 2020 সালের অক্টোবরে ছিল, এখন হয়তো ওইটা বেড়ে 20 মিলিয়ন মনে হয় হয়ে গেছে, হয়ে যাওয়ার কথা আর কি। আর 40 মিলিয়ন অ্যাপ্লাই ইচ উইক, বুঝতে পারছেন প্রতি সপ্তাহে প্রায় 40 মিলিয়ন অ্যাপ্লাই পড়ে। তার মানে এখান থেকে অনেক মানুষ জবও পাচ্ছে। এটা ছিল 2020 সালের তথ্য মতে। আর আজকে 21 সালের তথ্য পাবো হচ্ছে আগামী বছর, মানে 22 সাল আসার পরে হচ্ছে এই 21 সালের তথ্যটা পাওয়া যাবে। তারপরেও বলতেছি যে হয়তো এই 40 থেকে 50 মিলিয়ন বা 60 মিলিয়ন হয়তো হয়ে গেছে। এই জব আমরা কিভাবে পাইতে পারি একটু দেখে আসি। সেম জিনিস, সার্চে আসবো, এন্টার করব। এন্টার করার পরে এই যে এখানে জবস একটা অপশন আছে। এখন মোটামুটি এখানে আপনি আসার পরে আপনি যে ইন্টারেস্ট দিছিলেন, যখন প্রোফাইল তৈরি করবেন আপনার যে ইন্টারেস্ট আছে, সাপোজ আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন বা যে কোনো কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করেন, আপনার যে ইন্টারেস্টগুলো আপনি দিবেন সেই অনুযায়ী এখানে কিন্তু জব দেখাবে। বর্তমানে আমি যেই নিশ নিয়ে কাজ করতেছি, ওয়েব ডেভেলপমেন্টে কাজ করতেছি, এখানে আমার 933টা জব অ্যাভেলেবেল আছে। এটা কিন্তু হইতে পারে শপ আপ, এটা এখানে শপ আপ, তারপর বাংলাদেশি কোম্পানি থেকে শুরু করে অন্য অন্য কান্ট্রিরও হইতে পারে। এটা কিভাবে, আমি চাইলে এখানে কোম্পানি সিলেক্টের পাশাপাশি কান্ট্রি সিলেক্ট করে দিতে পারি, রিমোট জব দিতে পারি, যে আমি বাংলাদেশে বসে তাদের সাথে রিমোট জব করব। সেখানেও কিন্তু 149টা কোম্পানি আছে যারা রিমোট জবের অপশন দিচ্ছে। এখন প্রত্যেকটা কোম্পানিতে যাবেন, সাপোজ এখানে গেলাম ফ্রন্ট এন্ড ডেভেলপার, এখানে যাবেন, যাওয়ার পরে একটু খুঁজবেন যে তাদের মানে পুরো রিকোয়ারমেন্ট আপনার ফুলফিল করে কিনা। যদি করে তাহলে এখান থেকে ইজি অ্যাপ্লাই, যেটা ইজি অ্যাপ্লাইয়ের মাধ্যমে আপনি এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারেন। এখানে অ্যাপ্লাই যখন করতে যাবেন তখন কিন্তু আপনার সিভি এখানে থাকবে। সিভিটা চাইলে চেঞ্জও করা যায় পরবর্তীতে। আমি নেক্সট দিয়ে তারপর এখানে কিছু কোশ্চেন আছে, কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার পরে আপনি ইজিলি এখানে আরেকটু নেক্সট দিয়ে এই অ্যান্সারগুলো দিতে হবে আর কি। দেওয়ার পরে আপনি এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এরকম করে প্রত্যেকটা দেখবেন, এখান থেকে প্রত্যেকটা দেখবেন। এটা কিন্তু খুব কঠিন কোনো প্রসিডিউর না, জাস্ট এখানে আসবেন, এসে সার্চ দিবেন। আর এখানে অল ফিল্টারে যদি যান, অল ফিল্টারে গেলে আপনি চাইলে এখানে কি ধরনের জব করতে চান, ইন্টার্নশিপ যদি করতে চান ইন্টার্নশিপ দিতে পারেন, বা এন্ট্রি লেভেলের যদি কাজ করতে চান এন্ট্রি লেভেল দিতে পারেন। কোনো একটা কোম্পানি যদি আপনার টার্গেটেড থাকে যে আমি এই কোম্পানিতেই কাজ করতে চাই, তখন সেই কোম্পানির ডিটেলস এখানে দিয়ে দিতে পারবেন, কোম্পানির নাম দিয়ে সার্চ করতে পারবেন। সাপোজ দিলাম হচ্ছে মাইক্রোসফট, চলে আসছে মাইক্রোসফট। তাহলে দেখতে পারবেন যে মাইক্রোসফটে কোনো রেজাল্ট আছে কিনা, বর্তমানে কোনো জব ভ্যাকেন্সি আছে কিনা আপনার যে ক্যাটাগরি সেই অনুযায়ী। কি দেখাচ্ছে, না কোনো জব নাই। তারপরে মাইক্রোসফট বাদ দিলাম, নিচে যদি আসেন এখানে আরো কিছু আছে। ইজি অ্যাপ্লাইটা হচ্ছে সরাসরি খুব মানে একদম ওয়ান ক্লিকে আপনি যে কয়েকটা ফর্ম ফিল আপ করে আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন। আর ইজি অ্যাপ্লাই না হলে অনেক সময় এরকম হয় যে আপনাকে তাদের ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইটে যেয়ে তারপরে তাদের নিজস্ব যে ফর্ম আছে সেই ফর্মটা ফিল আপ করতে হবে, বা তাদেরকে মেইল করতে হবে। এই জিনিসগুলো হচ্ছে ইজি অ্যাপ্লাইয়ের মধ্যে পড়ে না। আর যদি ইজি অ্যাপ্লাই দেন তাহলে সরাসরি লিঙ্কডইন থেকেই আপনার সিভিটা ওরা সরাসরি নিয়ে নিতে পারবে। এরপরে
আমি আরেকটা জিনিস দেখাই, এটাও গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই যে আমরা বললাম যে মানুষ সার্চ করবো বিভিন্ন বাইরের কান্ট্রির, এইটা করার ক্ষেত্রেও আরেকটা ট্রিক্স আছে। সেটা হচ্ছে আমি সাপোজ এই পিপল সার্চ দিচ্ছি, দেওয়ার ক্ষেত্রে আমি সার্চ দিব কাদেরকে, যারা হায়ার করে বা যারা মানে বিভিন্ন পলিসি মেকার বা সিইও বিভিন্ন কোম্পানির। সাপোজ উনি হচ্ছে এখানে সিইও লিখে সার্চ দিলাম, এরা বিভিন্ন কোম্পানির সিইও। কোন দেশের, আমি লোকেশনটা দিয়ে দিই হচ্ছে ইউনাইটেড স্টেট, তারপরে আরও কিছুতেই দিই হচ্ছে নরওয়ে, তারপর দিয়ে হচ্ছে জার্মানি। এই 3টা কান্ট্রি দিলাম। 3টা কান্ট্রিতে কারা এখানে সিও বিভিন্ন কোম্পানির, তাদেরকে আমরা চাইলে কানেকশন দিতে পারি, কারণ এরা হচ্ছে আমার বেনিফিট। এই এদেরকে যদি আমি কানেক্ট করতে পারি আমার নেটওয়ার্কের সাথে, এটা হচ্ছে আমার জন্য বেনিফিট। এছাড়াও আরেকটা ট্রিক্স আছে সেটা হচ্ছে উই আর হায়ারিং। বিভিন্ন কোম্পানির যারা এইচআর, তারা একটা কাজ করে, তাদের ফাইবার মানে যে সরি লিঙ্কডইন প্রোফাইলে, এই জায়গাটায় প্রোফাইলের জায়গায় এই প্রোফাইলের এই জায়গাটায় নামের নিচে ওরা লিখে রাখে উই আর হায়ারিং। তার মানে তারা হচ্ছে বর্তমানে বিভিন্ন মানুষকে চাকরির জন্য নিচ্ছে বা তারা রিক্রুইটার। দেখেন আমি এখানে কয়েকটা প্রোফাইল পাইছি, আমি উই আর হায়ারিং দেওয়ার পরে আমি লোকেশন দিয়ে দেই হচ্ছে ইউনাইটেড স্টেট, দেওয়ার পর ইউনাইটেড স্টেটের আমি রেজাল্ট পাইছি 3,16,000 রেজাল্ট পাইছি, যাদের প্রোফাইলে এখন দেওয়া আছে উই আর হায়ারিং। এবং এরা বিভিন্ন কোম্পানির রিক্রুইটার বা এইচআর। এদেরকে যদি আমি কোনো একজনের প্রোফাইলে যাই, সাপোজ এনার প্রোফাইলে গেছি, যাওয়ার পরে ইনি লিখে রাখছে উই আর হায়ারিং। সো এই পার্টটা হচ্ছে একটা ট্রিক্স, যে কারা কারা মানে রিক্রুইটার আর কি, তাদেরকে আমরা ইজিলি বের করতে পারি। এরপরে আছে হচ্ছে ফ্রিল্যান্সিং। মোটামুটি ফাইবার এই যে এটাই কথা, যে ফাইবার একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়ে আসতেছে খুব তাড়াতাড়ি, আগামী মাসের দিকে হয়তো এদের অফিসিয়ালি লঞ্চ হবে। আর আমরা এই যে বিভিন্ন পার্সনদের যে কানেকশন মানে রিকোয়েস্ট পাঠাচ্ছি, এদের সাথে যদি আমি কথা বলতে পারি, এদের সাথে যদি আমার ভালো রিলেশন তৈরি হয়, এদের কাছ থেকে কিন্তু আমি যে কাজটা পাবো সেটা কিন্তু আমি রিমোটলি করতে পারবো। তো এইটাকে আমি ফ্রিল্যান্সিং হিসেবে মানে বলতে পারি আর কি, এটাই আসলে ফ্রিল্যান্সিং। এরপর হচ্ছে রিসার্চ। রিসার্চ নিয়ে আমি আগেই বলছি যে বিভিন্ন কোম্পানির যেই ডেটাগুলো আছে, আমরা কোম্পানি অ্যানালাইসিস করার ক্ষেত্রে এই ডেটাগুলো ইউজ করতে পারি। যেমন সাপোজ আমি প্র্যাকটিক্যালি দেখাই, আমি হয়তো ইউনিলিভার কোম্পানির রিসেন্ট আপডেটগুলো সম্পর্কে বা কোম্পানি সম্পর্কে আমি একটু রিসার্চ করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি ওদের এখানে আসলাম। ওদের বর্তমানে মানে ফেসবুকের মতোই কিন্তু অনেকটা, এখানে ওদের রেগুলার আপডেট, কি আপডেট দিচ্ছে বা আপনার এদের কতগুলো এমপ্লয়ি আছে বর্তমানে, এই সব কিছু কিন্তু এখানে একটু অ্যানালাইসিস করলে এটা বোঝা যায়। ওদের রিসেন্ট পোস্ট কি। আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনার সাথে কারা কারা কানেক্টেড আছে যে ওই কোম্পানিতে জব করে, ইউনিলিভার জব করে। আমার সাথে দেখেন এই কয়েকজন আছে কানেক্টেড, 11 জন 12 জন, যারা ইউনিলিভার কোম্পানিতে কানেক্টেড বা কোম্পানিতে চাকরি করে। আপনি তখন কিন্তু তাদের সাথেও যোগাযোগ করতে পারেন, যে আপনার হয়তো ওখানে অ্যাপ্লিকেশন দিয়েছেন, তো সেক্ষেত্রে আপনার একটা রেফারেন্স দরকার বা একটু পরিচিত হওয়ার জন্য, আপনি ওইখানে কোম্পানি সম্পর্কে একটু খোঁজখবর নেওয়ার জন্য এই যে এদের সাথে যোগাযোগ করতে পারেন। সো এই জন্যই কিন্তু আমি বলতেছি বারবার, কানেকশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেক দিন একটা নিয়ম করে নেন যে সকালে ঘুম থেকে ওঠার পরে 15 জনকে রিকোয়েস্ট পাঠাবেন, ঘুমাইতে যাওয়ার আগে মানে রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে 15 জনকে রিকোয়েস্ট পাঠাবেন। মানে মোটামুটি একটা ভালো একটা 10 ঘন্টা বা 12 ঘন্টার একটা গ্যাপ যেন থাকে। তাহলে এরকম যদি আপনি 6 মাস চালান, দেখবেন আপনার প্রায় 3-4 হাজার কানেকশন হয়ে গেছে। সবাই তো আর অ্যাকসেপ্ট করবে না, কয়েকজন অ্যাকসেপ্ট করে, আবার কয়েকজন করে না, এরকম। এরপরে যেটা আছে এসইও। এসইও একটা গুরুত্বপূর্ণ পার্ট আসলে এটার জন্য। এসইওটা একটু দেখাই। গুগলে যাই, গুগলে যেয়ে যদি আমি আমার নাম লিখি, আমার নাম লিখলে প্রথমেই যে লিঙ্কটা আসতেছে সেটা কিন্তু আসতেছে হচ্ছে লিঙ্কডইন থেকে। এখানে যদি আমি ক্লিক করি আমার লিঙ্কডইন প্রোফাইলে চলে যাবে। যাদের লিঙ্কডইন আছে, প্রোফাইল আছে,
তাদের এই লিঙ্কডইনের নামটা বা সিভি, এই জন্যই বলতেছি যে আপনার সিভির নামের সাথে এই লিঙ্কডইনের নামটা অ্যাড করে রাখবেন। তাতে হবে কি, যে আপনি যখন কোনো কোম্পানিতে আপনার সিভিটা ড্রপ করতেছেন, সেক্ষেত্রে আপনার নামটা লিখে যদি কেউ গুগলে সার্চ দেয়, তখন কিন্তু সরাসরি সে আপনার লিঙ্কডইন পেজে চলে আসতে পারে এবং লিঙ্কডইন পেজে এসে আপনাকে সে ইজিলি ফাইন্ড আউট করতে পারবে। এই জন্য এটার দরকার। আর হচ্ছে আপনি যে কোম্পানিতে জব করেন, সাপোজ এখানে আসতে হচ্ছে গ্রাফিক ডিজাইনার লিঙ্কডইন, বা এখানে জবস অন বিডি একটা কোম্পানিতে জব করতাম, সেটা মানে ওই কোম্পানি যে কোম্পানিতে আপনি কাজ করছেন সেই কোম্পানিও কিন্তু এখানে কিন্তু বেনিফিটেড হচ্ছে। সেই কোম্পানির নামটাও কিন্তু আপনার নামের সাথে যেহেতু জড়াই গেছে, এই কোম্পানিও কিন্তু এসিও হয়ে যাচ্ছে। আর কোম্পানি সম্পর্কে একটু পরে বলতেছি। বিল্ড ব্র্যান্ড, এটাই হচ্ছে কোম্পানির যে বিষয়টা আমি বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে এখানে আমরা এখানে আসলে বিভিন্ন কোম্পানি, আমাদের সাপোজ আমি নতুন একটা কোম্পানি ক্রিয়েট করছি, এখন এই কোম্পানির আমার একটা আইডেন্টিটি দরকার। আপনাদের এখন প্রথম চয়েস কোনটা? প্রথম চয়েসই হচ্ছে আপনি প্রথম একটা ওয়েবসাইট বানাবেন, এর একটা আইডেন্টিটি। সেকেন্ড চয়েস কোনটা? একটা মানে এটা একটা কমন জিনিস, আমার একটা ফেসবুক পেজ থাকতেই হবে। কিন্তু থার্ড অপশন হচ্ছে মানে ওই ফেসবুক পেজের থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আপনার লিঙ্কডইন। কারণ এখানে আসলে আপনার পুরো ফেসবুক কিন্তু বাইরে, মানে ওদের নেটওয়ার্কের বাইরে বা গুগলে ওদের র্যাঙ্কিং দেয় না সহজে। কিন্তু লিঙ্কডইন যে কাজটা করে, আপনি যখনই ওদের সাথে লিস্টেড হবেন, আপনার কোম্পানিকে ওরা গুগলে র্যাঙ্কিং দিয়ে দিবে। তো আজকে থেকে যে যাই করেন না কেন, আপনাদের প্রফেশনগুলা লিঙ্কডইনে শেয়ার করেন। আপনি যেই ধরনের মানে কাজ করেন প্রফেশনালি, ওই কাজগুলো এখানে লিঙ্কডইনে শেয়ার করেন। তারপরে যে আপনার যদি কোনো কোম্পানি থাকে বা কোনো অর্গানাইজেশনের সাথে যুক্ত হন, সেই কোম্পানিকে আপনি সেই কোম্পানির জন্য আলাদা প্রোফাইল তৈরি করেন। ওয়ার্কে আসবেন, এখান থেকে উপরে ওয়ার্ক অপশনে আসবেন, একদম নিচে চলে আসবেন, এখানে ক্রিয়েট এ কোম্পানি পেজ। কোম্পানি পেজ আসার পরে হইতে পারে আপনার ইনস্টিটিউশন, স্কুল, বা এই শোকেস পেজটা হচ্ছে আপনার এক্সিস্টিং একটা কোম্পানি আছে, সেই কোম্পানির কিছু প্রোডাক্ট আপনি শো করাবেন। এটা এখন না। এরপরে আছে মিডিয়াম টু লার্জ বিজনেস, এরপরে আছে স্মল বিজনেস। আমি যদি স্মল বিজনেস দেই, যে আমার হয়তো 200 এমপ্লয়ির নিচে আছে, সেক্ষেত্রে আমার কোম্পানির নেম, তারপরে কোম্পানির জন্য আলাদা একটা ইউজার নেম, ওয়েবসাইট, ইন্ডাস্ট্রি, বিভিন্ন কোম্পানির লোগো থেকে শুরু করে যাবতীয় যা যা আছে, আমি যদি সব কিছু এখানে ফুলফিল করে দিতে পারি, তাহলে দেখা যাবে যে হয়তো নেক্সট 15 থেকে 20 দিনের মধ্যে গুগলে আপনার কোম্পানিকে র্যাঙ্ক করা দিছে। তার মানে লিঙ্কডইনে আপনার ইউটিউব যখন গুগলে যখন কেউ সার্চ করবে আপনার কোম্পানির নাম লিখে, বা আপনি যদি আপনার পার্সোনাল প্রোফাইল থাকে এবং আপনি লিখে দেন যে আপনি ওই কোম্পানিতে জব করেন বা ওই কোম্পানির সিইও বা এরকম কিছু একটা, আপনার নামের সাথে ওই কোম্পানিও কিন্তু রিচ হয়ে গেল, কোম্পানিও কিন্তু এসইও হয়ে গেল। তো এটা কিন্তু এসইও ইন্ডাস্ট্রির জন্য এটা অনেক বড় একটা অ্যাসেট। আমার মোটামুটি এই বিষয়গুলোই আসলে আজকের মানে প্রধান ছিল, মানে টার্মগুলো ছিল এইগুলা। আপনি যদি এর একটু রিসার্চ করেন, গুগলে যান বা ইউটিউবে যান, আরও ভিডিও দেখেন, বিভিন্ন জিনিস দেখেন, তাহলে কিন্তু মোটামুটি বুঝতে পারবেন যে মানে কিভাবে আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডটাকে আরও বেশি পপুলার করতে পারবেন লিঙ্কডইনের মাধ্যমে। আজকের মোটামুটি এই পর্যন্তই, আজকের সেশনটা আমি আসলে আর দীর্ঘ করব না, অনেকক্ষণ ধরে বলতেছি আসলে। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে এখন জিজ্ঞেস করতে পারেন, ফ্রিলি জিজ্ঞেস করতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো হেজিটেশন করার দরকার নেই। সালাম আলাইকুম ভাই। জি হ্যাঁ ভাই, আমি জানতে চাচ্ছি যে আপনি রিমোট অপশনটা দেখালেন না, আপনার হ্যাঁ, হ্যাঁ। রিমোট অপশনটা অন করা ছিল, হ্যাঁ, তো ওইটা নিয়ে যদি আরেকটু বলতেন যে ওটার কাজ আচ্ছা, রিমোট অপশনটা বলতে হচ্ছে, আমি যাই জবসে, আমি এখানে এন্টার করি, এন্টার করার পরে জবসে গেলাম, এই যে রিমোট, এটা তো রিমোট অপশনটা মেইনলি আমি বাংলাদেশে আছি, আমি বাংলাদেশে বসে বাইরের কোনো কান্ট্রিতে আমি জব করতে যাচ্ছি। যে ফ্রিল্যান্সিং কি করি, ফ্রিল্যান্সিংয়ে যে কাজটা করি আমরা বাংলাদেশে বসে থেকে, আমাদের ক্লায়েন্ট থাকে দেশের বাইরে। অনেকে আছে বাংলাদেশে বসেই বাইরের কোনো কোম্পানিতে পার্ট টাইম জব করে বা ফুল টাইম জব করতেছে, এমন মানুষের সংখ্যা কিন্তু অনেক আছে। তো এই রিমোট অপশনটা যদি আপনার চালু থাকে, তাহলে মানে ওই কোম্পানিগুলা বলে দিছে যে তারা রিমোট এমপ্লয়ি চাচ্ছে, মানে আপনি বাংলাদেশে বসে সেই কোম্পানির কাজটা করতে পারবেন।
আর রিমোট অপশন যদি না থাকে মানে কোনো কোম্পানিতে দেওয়া, তার মানে হচ্ছে আপনি ইউএসএ তে চাকরি করতে যাচ্ছেন কিন্তু রিমোট অপশন এখানে নাই, তার মানে হচ্ছে সেই কোম্পানি চাচ্ছে যে ইউএস এর মানুষজনকে নিতে, যে ওই ইউএস এর বাইরে সে আর কাউকে নেবে না। কিন্তু রিমোট অপশন যদি দেওয়া থাকে তার মানে আপনি বাংলাদেশে বসেও ইউএস এর ওই কোম্পানিতে জব করতে পারবেন, এতটুকুই। আচ্ছা ভাই, আমি যদি হচ্ছে কোনো রিসার্চারকে খুঁজতে চাই, মানে যে হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাউকে নিয়োগ দিতে চাই, তাহলে এটা কিভাবে খুঁজে পেতে পারি? কাইন্ডলি যদি একটু দেখেন। আচ্ছা, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট তাই না? জি। বাংলাদেশের কথা যদি চিন্তা করেন তাহলে দেখেন এখন 5টা জব আছে বাংলাদেশে যারা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট খুঁজতেছে। এটা দেখেন কক্সবাজার, তারপরে এই যে একটা, এটা সিনিয়র, এটা দরকার নেই। তারা যে একটা জব আছে যেটা এরা somehow এরা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কিছু একটা চাচ্ছে, কিন্তু এই বাকি 3টা কোম্পানি কিন্তু সরাসরি আরই চাচ্ছে। আবার বাংলাদেশের কথা চিন্তা না করে যদি আপনি চাচ্ছেন ইউএস এর কথা চিন্তা করতে পারেন, দেশের বাইরে ইউএসএ, সার্চ দিই। আমার এখানে আসলে নেটে একটু প্রবলেম হচ্ছে, যে আসছে। আর আমি দিয়ে দিলাম হচ্ছে রিমোট। তার মানে আপনার হাতে এখন অপশন আছে 2154টা, যেসব কোম্পানিতে আপনি সিভি ড্রপ করতে পারেন। যদিও একটু পড়ে নিতে হবে যে আপনি কোন বিষয়ে এরা চাচ্ছে। এরা মোটামুটি সবাই রিসার্চ রিলেটেড কোনো কিছু একটা চাচ্ছে, একটু পড়তে হবে। আর আপনি এইসব কোম্পানিতে জব করলে রিমোট যদি দেওয়া থাকে তার মানে হচ্ছে আপনি তাদের মানে কাজ বাংলাদেশে বসেও করতে পারবেন, তাদের কোম্পানিতে জব। বুঝতে পারছেন ইসরাফিল ভাই? হ্যালো, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে নাকি আবার একটু প্রবলেম হচ্ছে? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা ইসরাফিল ভাই কি বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি। যদিও আপনাকে শোনা যায়নি, আপনি কথা বলেছেন কিনা জানি না, তবে বুঝতে পেরেছি। ও ও আচ্ছা, আপনি শুনেন নাই? আপনি বলবেন না, আমি তো মানে আমার কথা হয়তো শোনা যাচ্ছে না কিন্তু আপনাদের কথা শোনা যাচ্ছে। আচ্ছা তাহলে আমি আবার একটু বলে দিচ্ছি। না 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 কোনো ভাই, কথাই শুনিনি আমরা। ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। আপনি যে ওই যে মার্ক করে করে দেখাচ্ছিলেন সার্চ করার পরে, সেগুলো আমি সবই বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। মানে এখান, ও শিট।
হ্যালো। জি আসলে
করবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, দুঃখিত, আসলে কারেন্ট চলে গেছিল, এই জন্য আমি আসলে করতে পারিনি লাস্ট পার্টটা। মানে আর কারো কোনো কোশ্চেন থাকলে, কারো যদি কোনো কোশ্চেন থাকে একটু বলেন, আমি ঠিক না দেখাই বলতে পারি তাহলে বলবো। হ্যালো, আচ্ছা, সাইমন আক্তার সিথি, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাকে ধন্যবাদ, আপনি আসলে মানে খুব সুন্দর করে পুরো ফর্মটা ফিল আপ করছেন, আমি আসলে এটা দেখে আমার খুব ভালো লাগছে। আমাদের আসলে এটাই একটা ক্রাইটেরিয়া ছিল, যাতে যাতে এই পার্টটা দেখতে যাচ্ছিলাম যে কে ফিল আপ করে। মোটামুটি যত রেজিস্ট্রেশন করছে আপনি একা ছাড়া আর কেউ এটা ফিল আপ করেনি। আচ্ছা, আর একটা কোশ্চেন, যেটা আমাদের কুইজ পার্টটা ছিল থেকে, আপু আপনি বাদে কেউ কি বলতে পারবেন যে কত সালে আসলে লিঙ্কডইন যে রেভিনিউ যে 11 বিলিয়ন ডলার যে লস করলো, এটা কত সালে? এক্সাক্ট ডেট? ওকে, আচ্ছা ঠিক আছে। Thank- লাস্ট আরেকটা কোশ্চেন করবো, হ্যাঁ, তো দিচ্ছেন যে ভালো হয়েছে। বর্তমানে লিঙ্কডইনের ওনার কে?
জাস্ট কমেন্টে লিখেন, আর কিছু লাগবে না, কমেন্টে লিখে দেন। আচ্ছা পাইছি, সমস্যা নেই। তিনটা কোশ্চেনের একদম তিনটা কোশ্চেনের সঠিক অ্যান্সার দিতে হচ্ছে ফারহান চৌধুরী ভাই। আর হচ্ছে আরেকটা হচ্ছে সাইমা আক্তার